ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করব সেই প্রসেসটা আজকে তোমাদেরকে দেখাবো। তো আমরা কি করব, যখন আমরা দশমিক কি হেক্সাডেসিমালে রূপান্তর করব সেজন্য আমরা কি 16 দ্বারা কি করব, গুণ করব। যেহেতু এটা দশমিক, তো 16 দ্বারা যদি আমরা গুণ করি, আমরা এদিকে যদি রাফ করি দেখো, তো আমরা এদিকে যদি রাফ করি দেখো, আমরা এই প্রসেসটা আমরা কি করলাম, এখানে লিখলাম। তাহলে কত, 71 কে আমরা কি করব, 16 দ্বারা গুণ করব। 71 কে যদি আমরা 16 দ্বারা গুণ করি, হ্যাঁ 71 কে কি করি আমরা 16 দ্বারা যদি গুণ করি, তাহলে 6 একে কত হয় 6, 6 7 42, 42 হচ্ছে কত 2, হাতের আছে কত 4, হ্যাঁ সে 4 আর যেহেতু নাই সেজন্য 42টা এখানে হবে। তার নিয়ম অনুযায়ী একটা শূন্য, 1 1 1, 1 সাথে কত হয় তোমার, আর 1 1 1 কত হয় তোমার 1, 1 সাথে কত 7, ঠিক আছে। তারপরে 6 এখানে হবে 3, এখানে হবে কত 7 আর 4 8 9 10 11, কত হয় 11। যেহেতু দশমিক পরে দুইটা সংখ্যা সেজন্য দশমিকের যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা সেজন্য কি একটা দুইটা সংখ্যার মাঝখানে আমরা কি করব, একটা দশমিক বসায় দেব। তাহলে এখানে যে দশমিকের পরে যে সংখ্যা এটা আমরা এখানে সংগ্রহ করব। আমরা কোথায় সংগ্রহ করবো, এখানে সংগ্রহ করবো। আর দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা পাইছি সেটা আমরা এইদিকে লিখবো, ঠিক আছে। ওকে, এটাকে আবার 16 দ্বারা আমরা কি করব, গুণ করব। ধরো আমরা 36 কে আবার 16 দ্বারা কি করব, গুণ করব। গুণ যদি করি 6 6 36 এর 6, হাতের আছে 3, 6 কে 6 6 3 কত 18, 18 19 20 21, 21 এর 1, হাতের আছে 2, যা আছে তাই, যেহেতু আর কোনো সংখ্যা নেই নিয়ম অনুযায়ী একটা শূন্য। 1 6 কত হয় 6, আর 3 1 কত হয় 3, ঠিক আছে। এদিকে কত নামবো 6, আর এখানে কত হবে 7, আর এখানে কত হবে তোমার 3 2 5, ঠিক আছে। যেহেতু দশমিকের পরের সংখ্যা দুইটা, দশমিক পরের সংখ্যা দুইটা, পরে আমরা কি করব, আমরা কি করবো, এখানে দশমিক বসাই দেব। দশমিক পরের সংখ্যা কটা, দুইটা, আর এই যে কত 5। তাহলে আমরা এখানে পেয়েছি কত, আমরা এখানে যে সংখ্যাটা ভগ্নাংশ যে সংখ্যাটা আমরা এখানে সংগ্রহ করব 7, আর কত 6, আর পূর্ণ সংখ্যাটা আমরা এদিকে সংগ্রহ করব। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কি করব, গুণ করে যাব, যতক্ষণ পর্যন্ত এদিকে আমাদের ফলটা শূন্য না আসে। আর যদি না আসে তাহলে কি করব, আমরা সর্বোচ্চ 5টা সংখ্যা নেব বা 3টা সংখ্যা নেব, ঠিক আছে। আমরা এটাকে আবার 16 দ্বারা কি করব, এটাকে আমরা আবার 16 দ্বারা গুণ করি। ধরো আমরা কি করব, 76 কে আবার 16 দ্বারা গুণ করবো। এভাবে আমরা করেই যাবো, এই নিয়মে করে এদিকে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। ওকে, দেখি 6 6 কত হয় 36 এর 6, হাতের আছে 3, 6 7 আবার কত হয় 42, 42 আর 3 কত, তাহলে 45, 45 আমরা কি করবো, এখানে বসিয়ে দিই। নিয়ম অনুযায়ী একটা কি শূন্য, তাহলে 6 একে 6, 7 একে কত হয় 7, ঠিক আছে। তারপর এখানে 6 যা আছে তাই, আবার কত 6 আর 5 কত 11, 11 কত হবে না 1, হাতের আছে 1, আর হচ্ছে কত 7 4 কত 11, 11 আর 1 কত 12। এখানে আমরা কি করব, লিখবো 12। দশমিক পরের সংখ্যা যে দুইটা সেজন্য আমরা দশমিক পরের সংখ্যা আমরা কি দুইটা, সেজন্য আমরা কি করব, এখানে কত আসছে 16, এখানে কত আসছে 16, আর এদিকে কত আসছে তোমার 12, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এটার মান কি আমার আর হবে, আরেকটা করি। ধরো আমরা এটাও করি যে 16 কে আমরা যদি 16 দ্বারা আমরা যদি গুণ করি, তো 6 6 কত হয় 36 এর কত 6, হাতের আছে কত 3, 6 কে 6 7 8 9, তাহলে এখানে কত হয় 9। তাহলে আবার এখানে নিয়ম অনুযায়ী একটা কি শূন্য, তাহলে 1 6 6, 1 1 কত হয় তোমার 1, ঠিক আছে। তো দশমিক পরের সংখ্যা কত, দুইটা। আমরা আগে সরি আমরা কি করবো, যোগ করবো। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হয় 6 আর 9 7 9 10 11 12 13 14 15, 15 কত হয় তোমার 5, হাতের আছে 1, এখানে হবে কত 2। দশমিক সংখ্যা কত হচ্ছে, দশমিক পরের সংখ্যা হচ্ছে তোমার 5 আর 6, আর দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আমরা এইদিকে কি করব, সংগ্রহ করব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যেহেতু এটা কি সংখ্যা, এটা বর্ণানুর সংখ্যা, সেজন্য আমরা কি করব, এটা উপর থেকে নিচে সংগ্রহ করব। উপর থেকে নিচে এমএসবি আর কি এলএসবি, তো উপর থেকে নিচে যদি আমরা সংগ্রহ করি, দেখো আমরা এই জায়গাটা দেখি কত হয় 11, আর কত 11 5 12, আর কত হয় 2। আচ্ছা, এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে হেক্সাডেসিমালে তো তোমার 11 আর 12 লেখা যায় না, হ্যাঁ। সেজন্য কি করব, দেখো তো হেক্সাডেসিমালে আমরা কি শিখছিলাম, যদি 10 থাকে তাহলে আমরা এটাকে কি দে, এ দে। যদি 11 থাকে এটাকে আমরা দিই কি, বি। যদি 12 থাকে তাহলে এটা আমরা দিই কত, সি। যদি 13 থাকে তাহলে আমরা এটাকে দিই কত, এ বি সি, তারপর হচ্ছে কি ডি। এভাবে কত পর্যন্ত যাবে, এফ পর্যন্ত, ই এফ। ই হচ্ছে কত তোমার 14, এফ হচ্ছে 15। তাহলে এখানে 12 কত আসছে তোমার, 12 হচ্ছে এখানে সি, এটার মান সি। 11 হচ্ছে কত, এখানে 11 হচ্ছে, এটার মান হবে কি বি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখবো কিভাবে, এই যে বি 5 আর হচ্ছে সি 2, কিসে প্রকাশ করছি, হেক্সাডেসিমালে। সেই জন্য এখানে কি হবে তোমার, এই যে দেখছো 16 হবে, ঠিক আছে। এটা হবে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এভাবে তোমরা করবা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর, কিসে, ভগ্নাংশের ক্ষেত্রে। বুঝতে পারলাম।